আবার ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। এই সরকারের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে যেন সঠিক সময় গণতান্ত্রিকভাবে নির্বাচন হতে না পারে। আমরা প্রফেসর ইউনূসকে বলতে চাই, দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন, যার নেতৃত্বের মধ্যে দিয়ে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে যাব। আমাদের নেতা তারেক রহমান আমাদের কাছে ফিরে আসবেন। মরবেন জানেও স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনে অবস্থান করে দেশকে মুক্তিযুদ্ধ অর্জন করে দেশকে স্বাধীন করেছিলেন এবং গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকে গণতান্ত্রিক একজন বীর যোদ্ধা হিসাবে শাহাদাত বরণ করেছেন। সেই হাফিজুর রহমান টিপুর আজকের এই স্মরণ সভার সংগ্রামী সভাপতি, 90 স্বৈরাচারের এরশাদ বিরোধী আন্দোলন বীর সিপাহ সালার, এদেশের গণতান্ত্রিক আন্দোলনের আরো একজন বীর সৈনিক, বরিশাল থেকে নির্বাচিত সাবেক এমপি জনাব জহিরুদ্দিন স্বপন, আজকের এই সভার প্রধান অতিথি, ছাত্র রাজনীতির কিংবদন্তি, আমার একজন মুরব্বী, যিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে শত শত মামলার আসামি এবং যিনি কোনো স্বৈরাচারের সাথে আপোষ করেননি। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার শেখ হাসিনার অর্থাৎ গণতন্ত্র অর্জিত না হওয়া পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে এদেশের গণতান্ত্রিক সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন। আমাদের সেই প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত আছেন আমার অত্যন্ত আপনজন কৃষক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সম্রাট, লায়ন মিয়া আনোয়ার, আসাদুর রহমান আসাদ, সাংবাদিক মইনুল ইসলাম মাইনুল, লায়ন মোহাম্মদ ফারুক এবং মুক্তিযোদ্ধা দলের উলফাত ভাই সহ এবং আমাদের যাকে কেন্দ্র করে এখানে দাঁড়িয়েছে তার যোগ্যতম সন্তান ইঞ্জিনিয়ার নাগিদ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। এই টিপু সম্রাট কিন্তু কিছু কথা বলে গেছেন। টিপু তার জীবদ্দশায় জীবনে মরণে এই জাতীয়তাবাদী দলকে ধারণ করেছেন। যেমন করে মুক্তিযুদ্ধে এই দেশটাকে মুক্তিযুদ্ধে থেকে রণাঙ্গনের মধ্য দিয়ে দেশকে জয় করেছেন, তেমন করে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে এবং প্রতি স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকবার তিনি আহত হয়েছেন। তিনি অনেক জায়গায় গ্রেপ্তার হয়েছেন। তারপরেও 2010 সালে একটি মামলায় এই টিপু আমার সাথে আসামি হয়েছে। এত অত্যাচার, নির্যাতন, এত কিছুর পরেও টিপু সেই দিন যেমন করে রণাঙ্গন থেকে পালিয়ে যান নাই, তেমন করে গণতান্ত্রিক আন্দোলন থেকে পালিয়ে যান নাই। আমি বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করব না। এই টিপুদের কারণেই যেমন করে মুক্তিযুদ্ধ অর্জিত হয়েছিল, এই টিপুদের কারণে আমরা বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছরের এরশাদ বিরোধী আন্দোলনে বিরামহীনভাবে এই টিপুদের ভূমিকা ছিল। এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অর্থাৎ গণতন্ত্রের সপক্ষে
এই টিপু দিবারাত্র আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন। আজকে টিপু আমাদের মাঝে নাই, অনেক টিপুরা হারিয়ে গিয়েছে। আজকে সেই টিপুদেরকে আমাদের স্মরণ করতে হয় এবং স্মরণ করব। আমি জহিরুদ্দিন সম্পর্কে ধন্যবাদ জানাবো যে আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়া একজন বীর মুক্তিযোদ্ধাকে এবং গণতান্ত্রিক আন্দোলনে একজন বীর সিপাহসালাকে আমরা তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ করছি। আমি তারপর আজকে একটা কথা বলতে চাই, যে কারণে টিপুরা হারিয়ে গেছে, যে স্বৈরাচারে দেশের স্বৈরাচারী করে দেশে গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করতে চেয়েছিল। আমরা আন্দোলন 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত 5 আগস্ট আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধার করে গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা দেশের প্রতি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমরা অনেকে কথায় কথা বলেন 36 দিনের আন্দোলনে স্বৈরাচারী সরকার পতন হয়েছে। আমরা বলতে চাই 36 দিনের আন্দোলনে এই স্বৈরাচারী সরকারের পতন হয় নাই। বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগ পর্যন্ত তাকে যখন ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা থেকে গ্রেপ্তার করা হলো, তাকে সাজা দেওয়া হলো, তারপরে দলের দায়িত্বভার গ্রহণ করেছেন জননেতা তারেক রহমান। তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারী সরকারের শেষ পতন আন্দোলন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। এদেশের গণতান্ত্রিক আন্দোলনের জনগণ রাজপথে ছিল। সর্বশেষ আমরা 5 আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। তাই বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আবার ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। এই সরকারের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে যেন সঠিক সময় গণতান্ত্রিকভাবে নির্বাচন হতে না পারে। তাই আমরা সরকারকে বলতে চাই, আমরা প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনি একজন সজ্জন ব্যক্তি, যে কারণে এদেশের জাতি আপনাকে দায়িত্ব দিয়েছে একটি সংক্ষিপ্ত সময়, সে কারণটা হলো আপনার নেতৃত্বে একটি সঠিক তত্ত্বাবধানের অধীনে একটি নির্বাচন হবে। দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন, যার নেতৃত্বের মধ্যে দিয়ে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে যাব। আমাদের নেতা তারেক রহমান আমাদের কাছে ফিরে আসবেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসবে। তাই বলতে চাই, নির্বাচনের বিকল্প অন্য কিছু নাই। নির্বাচনী গণতন্ত্রের পথ উন্মোচন করবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press
এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।